আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকে আমি খুব মজার একটা রেসিপি নিয়ে এসেছি, লোট্টা শুটকির ভুনা। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি লোট্টা শুটকি ভুনা করি। এটা খেতে এত মজার হয় যে আপনি একবার খেলে আর ভুলতে পারবেন না। তো আমি এই শুটকি ভুনা করার জন্য এখানে আমি কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, বড় সাইজের কয়েকটা পেঁয়াজ নিয়েছি। এখানে একটু পেঁয়াজ এবং রসুনটা একটু বেশিই লাগে, এজন্য আমি পেঁয়াজটা নিয়ে এটাকে ছিলে নিচ্ছি। আর আমি বেশ খানিক রসুন নিয়ে নিয়েছি। এই রসুনগুলো আমি দেশি রসুন ইউজ করেছি, এই দেশি রসুনের টেস্টটা অনেক ভালো হয়। তো আমি রসুনগুলোকে সুন্দর করে ছিলে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজগুলো কেটে রসুনগুলো ছিলে নিয়েছি, সাথে কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এবার আমি এখানে ৪ টা লইট্টা শুটকি নিয়েছি। এবার আমি এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ছোট, ছোট করে কেটে নিচ্ছি। এবার এই লইট্টা শুটকিগুলাকে গরম পানি দিয়ে আমি খানিকক্ষণ ভিজিয়ে রেখে এটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি কড়াইয়ের মধ্যে এখানে তেল দিয়ে তার মধ্যে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম এবং রসুনগুলো দিয়ে আমি এটাকে একটু ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে আমি যে লোট্টা শুটকিগুলা ধুয়ে রেখেছিলাম সেটাকেও এড করলাম। এড করে এটার মধ্যে আমি ভেজে নিচ্ছি। এখানে ভাজার সময় একটা সুন্দর যখন গন্ধ আসবে তখনই বোঝা যাবে যে এটা ভাজাটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি এড করছি আদা পেস্ট। আমি আদা পেস্ট দিয়েও এটাকে একটু সুন্দর করে ভালো করে মানে ভেজে নিলাম। এ পর্যায়ে আমি মসলা এড করলাম। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া দিলাম। সাথে পরিমাণ মতো আমি লবণ দিয়েছি। দিয়ে আমি এটাকে সুন্দর করে ভুনা করে নিচ্ছি একটু তেলের মধ্যে। খেয়াল রাখতে হবে যেন আমার মসলাটা না পুড়ে যায়। এ পর্যায়ে আমি পানি এড করলাম। বেশি পানি দেয়া যাবে না। আমি পরিমাণ মতো পানি দিয়েছি। এবার পানি দিয়ে আমি এটাকে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি যাতে আমার মাছটা সিদ্ধ হয়ে এই আ মানে মসলার সাথে গলে যায়। তাহলে আমার এই শুটকির ভর্তাটা অনেক মজা হবে। তো আমি এটাকে যেটা একটু শক্ত, শক্ত ছিল সেগুলাকে একটু খুন্তি দিয়ে একটু ভেঙে, ভেঙে দিয়েছি। এবার আমি নেড়ে-চেড়ে সুন্দর করে শুটকিটা আ রান্না করছি। এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আমি এটাকে সুন্দর করে এ নেড়ে-চেড়ে রান্না করছি। আমার ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ আমি দেখব যে এটা একটা তেল ছেড়ে দিয়েছে সেই পর্যন্ত আমি সুন্দর করে নাড়তে থাকব। দেখুন আমার রান্না প্রায় শেষ, তেল আলাদা হয়ে গিয়েছে। তো আমার রান্না কমপ্লিট। ভীষণ মজার। আপনারা খেয়ে দেখবেন এভাবে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।